নমস্কার বন্ধুরা, শিবশক্তি 1111 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের বিষয় হচ্ছে যে একজন আওয়াকেনিং প্রসেসটির মধ্যে দিয়ে যে ডিভাইন ফেমিনাইন আর ডিভাইন ম্যাসকুলাইন দুজনেই যখন আওয়াকেন হয়ে যায় তারপরে হচ্ছে ইউনিয়ন হয়। তো এই ব্যাপারে আমি পরে বিস্তৃতভাবে আলোচনা করব এবং অনেক ভিডিওতে অনেকে অনেক কিছুই বলেছেন এবং তারপরেও অনেকের অনেক কিছু নিয়ে ডাউটস থাকে, খুব ছোট ছোট বিষয় নিয়ে ডাউটস থাকে। যেমন তার মধ্যে একটি হলো, কি করে আমি বুঝবো আমি একজন ডিভাইন ফেমিনাইন আওয়াকেন হয়েছি। প্রথম কথা হচ্ছে, একজন ডিভাইন ফেমিনাইন ডিভাইন থাকে না, সে থাকে ডিস্ট্রাকটিভ ফেমিনাইন। ডিস্ট্রাকটিভ ফেমিনাইন যখন নিজের ওপর কাজ করে, ওয়ার্ক করে, ইনার ওয়ার্ক করে। ইনার ওয়ার্ক কী না, এই নিয়ে একটা আমার ভিডিও দেওয়া আছে, এই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এইবার বলি, ইনার ওয়ার্কের প্রসেসিংগুলো অনেক রকম আছে, অনেক কিছু আছে, কিন্তু কথা হচ্ছে এত কিছু করব। একটা মানুষ বাইরে চাকরি করতে যেতে পারে, তার ঘরের কাজ থাকে, স্পিরিচুয়াল জার্নির জন্য যদি দিনের বেশিরভাগ অংশটা ব্যয় করে দেয় তো তার হবে কী করে? অনেকের তো অনেক রকম সমস্যা থাকে। ইনার ওয়ার্ক মানে স্পিরিচুয়াল জার্নি, তার মানে সারাদিন শুধুমাত্র স্পিরিচুয়ালিজম নিয়ে পড়ে থাকা নয়, কাজকর্মের মধ্য থেকেই সময় বের করে নিতে হবে এবং নিজের জন্য কিছুটা সময় নেওয়া। সেই সময়টাই হচ্ছে ইনার ওয়ার্ক করা, একদম নিজের সময়, মি টাইম। আমি সহজভাবে এটা বুঝি। আর প্রত্যেক কিছু করার প্রয়োজন থাকে না, কেননা একজন ডিভাইন ফেমিনাইন যখন হচ্ছে, সে তো ডিস্ট্রাকটিভ ফেমিনাইন থেকে হচ্ছে। সবাই যে ডিস্ট্রাকটিভ ফেমিনাইন, এনার্জিটা কম বেশি অনেকের অনেক রকম ভ্যারি করে। মানে কেউ প্রচণ্ড রকমভাবে ভীষণ ইমোশনাল থাকে, মানে যার ম্যাসকুলাইন আর ফেমিনাইন এনার্জি ব্যালেন্স করানোটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে বোঝার ব্যাপার আছে, আগে আন্ডারস্ট্যান্ড করতে হবে। এই জন্যই আমি এই ভিডিওটি বানাচ্ছি, যাতে তোমাদের প্রত্যেকের বুঝতে সুবিধা হয়। বোঝাটা ভীষণ জরুরি কাজ, যে কিভাবে আমি একজন ডিস্ট্রাকটিভ ফেমিনাইন থেকে ডিভাইন ফেমিনাইন হচ্ছি এবং আমি পুরো অ্যাওয়াকেনিং প্রসেসটি কমপ্লিট করেছি। প্রথম কথা হচ্ছে, একজন যখন ডিভাইন ফেমিনাইন, আমি ভাবছি আমি কখন ইউনিয়ন করব। যেহেতু আমি টুইন ফ্লেম জার্নিতে আছি, এটা আমি জেনেছি। তো প্রথমেই জেনে রাখা দরকার, ইউনিয়নে পৌঁছতে গেলে, ইউনিয়ন মানে কি না, ইউনিয়ন মানে হচ্ছে শিব শক্তির মিলন। মানে তোমার যে ডিএম বা ডিভাইন ম্যাসকুলাইন আছে, তার সঙ্গে তোমার 3Dতে পার্মানেন্ট ইউনিয়ন। 3Dতে পার্মানেন্ট ইউনিয়নের আগে হয় 5Dতে ইউনিয়ন। তো প্রথমেই বলে রাখি, ইনার ওয়ার্ক করার কথা বলা হয়। ইনার ওয়ার্কের মধ্যে বেসিক্যালি যেটা বলা হয় এবং যেটা মূল বিষয়, সেটা হচ্ছে 7 চাকরা ব্যালেন্সিং। কেন এই 7 চাকরা ব্যালেন্সিং করা হয়, আমি এই নিয়ে যদিও বা সব ডিটেলসে ভিডিওতে বলে রেখেছি, তাও আর একবার করে শর্টে বলছি ভিডিওটি বোঝার সুবিধার জন্য। ইনার চাকরা ব্যালেন্সিং করার ফলে যার যেখানে যেই সমস্যাগুলো আছে, মানে ফিয়ার মেয়েদের সবথেকে বড় সমস্যা থাকে, যেটা রুট চাকরায় থাকে। মেন প্রবলেম ফিয়ার, ভয় বিভিন্ন রকম। সামাজিক ভয় হতে পারে, অর্থনৈতিক ভয় হতে পারে, ইকোনমিক ব্যাপারে ভয় থাকতে পারে, বিভিন্ন রকম সামাজিক সমস্যা, অসুখ বিসুখ নিয়ে, জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে চলার জন্য ডিএমকে নিয়ে টেনশন, ভয় থাকতে পারে। মূল কথা হচ্ছে ভয়, যে কোনো বিষয় নিয়ে ভয়, যে কোনো স্টেপ নিতে বা ডিসিশন নিতে ভয়। তো এই জিনিসটা সাধারণত ভয় জিনিসটা কার্যকরী থাকে ডিভাইন ফেমিনাইনের মধ্যে। তো কারোর বেশি ভয়, কারোর কম ভয়, এই জিনিসগুলো। তারপরে থাকে আনকন্ডিশনাল লাভ, জিনিসটার অভাব। কেন না, ডিএম এই করছে, ডিএম ওই করছে, এই জিনিসটা
অনেকে আছে তার ডিএমের পিকচার দেখেই তার এনার্জি ল্যাক হয়ে যায়, কিংবা ডিএমের কোনো অ্যাক্টিভিটিস দেখে বা ডিএমকে দেখতে পেলো রাস্তায়, অনেকে হয় তার এনার্জি ল্যাক হয়ে যাচ্ছে। এর জন্য কিন্তু তার ডিএম দায়ী নয়, তার ডিএম, এটা কিন্তু ইউনিভার্সই এক্সামটা নিচ্ছেন, ঈশ্বর ডিভাইনই এই পরীক্ষাটি নিচ্ছেন যাতে করে সে নিজেকে কন্ট্রোল করতে শেখে। এই শেখার বিষয়টা জন্য আগে নিজেকে বুঝতে হবে আমায় কী করতে হবে। আমি যখন ডিভাইন ফেমিনাইন, আমি অ্যাওকেনিং বা ফুল অ্যাওকেনিং যাকে বলে, সেই প্রসেসিংটা হতে গেলে, সেই প্রসেসে পৌঁছতে গেলে আমায় কী করতে হবে, কেননা স্টেপ বাই স্টেপই তো এগোতে হবে। ফুল অ্যাওকেনিং সেই হয় প্রথমত সে চাকরা ব্যালেন্সিং করে তার অরা, প্রত্যেকটা অরা ক্লিন হবে এবং তার মধ্যে ফিয়ারলেস ভাব থাকবে, তার হার্ট চাকরা অ্যাক্টিভ হয়ে যাবে, আনকন্ডিশনাল লাভ থাকবে, তার মধ্যে অসুখ বিসুখের প্রবণতা থেকে মুক্তি পাবে, থ্রোট চাকরা ওপেন থাকবে, কথা বলতে বা নিজের মনের ভাব ব্যক্ত করতে বা স্পষ্টভাবে বলতে কোনো রকম দ্বিধা করবে না, তার থার্ড আই চাকরা ওপেন হবে, যার ফলে কিনা তার দূরদর্শিতা বাড়বে, ইভেন সে বুঝতে পারবে বা দেখতে পারবে বা তার ইনটিউশন পাওয়ার খুব বেড়ে যাবে যে সে অদূর ভবিষ্যতে কী হতে চলেছে সেটা সে বলতে পারবে বা দেখতে পারবে। এগুলো অনেকের ক্ষেত্রেই হয়ে যায় বা হয় কম বেশি। তো এই জিনিসগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন ফুল অ্যাওকেনিং ডিভাইন ফেমিনাইনের ক্ষেত্রে। এইগুলোর সঙ্গে থাকে ডিএনএ হিলিং। অনেক সময় দেখা যায় কোনো কাজ করেও রেজাল্টটা পাওয়া যাচ্ছে না, তার জন্য ডিএনএ হিলিং করার প্রয়োজন। এবং ডিএনএ হিলিং করলেই হলো না, সবচেয়ে বড় কথা আগে দেখতে হবে আমি যেই কাজটা করছি, ইনার ওয়ার্ক করছি, সেই ইনার ওয়ার্কটা প্রপার ঠিকভাবে হচ্ছে কি না। মানে করার উদ্দেশ্যটা কি, নিয়ম মানা নয়, এই ইনার ওয়ার্ক করার উদ্দেশ্য নিজেকে তৈরি করা, ব্যালেন্স করা, সেটা হচ্ছে কি না দেখার বিষয়। কত ঘন্টা কতক্ষণ ইনার ওয়ার্ক করছি সেটা বিষয় নয়। এর পরের প্রসঙ্গ আসছে যে এত কিছু করার পরেও তার মনে ফিয়ারটা গেল না যে আমি ডিএমের সঙ্গে আমার ইউনিয়ন হবে তো, এই যে হবে তো কোয়েশ্চেন মার্ক, কবে হবে, কেন হচ্ছে না, কেন এত দেরি, কতদিন আর অপেক্ষা করতে হবে, এই প্রশ্নগুলো মন থেকে মুছতে হবে। কি করে মুছবে? প্রথম কথা, এই জিনিসটা পরিষ্কারভাবে বুঝে নিতে হবে যে এই যে ডিভাইন গাইডেড জার্নি, টুইন ফ্লেম জার্নিটা তোমরা কেউ নিজে চুজ করোনি, ডিভাইন তোমাদের দিয়েছেন, ডিভাইনের দ্বারা তোমরা পেয়েছো। এবং যারা আগে থাকতে কোনো না কোনোভাবে ভীষণভাবে ইনটিউটিভ পাওয়ার নিয়ে জন্মায় বা বেশি বা বুঝতে পারে, তারা কিন্তু রিয়েলাইজ করতে পারে সম্পর্কটার মধ্যে ঢোকার সময় বা আগে বা ঠিক ঢোকার পরে যে এটা আমি আমার ইচ্ছেতে এই জিনিসটা হয়নি। অনেকেই বুঝতে পারে, আবার অনেকে বুঝতে পারে না, বা সেরকম সার্কামস্ট্যান্স তৈরি আগে হয় না। সেটা তাদেরকে বুঝতে হবে যে এই জার্নিটা সে নিজের ইচ্ছেই চুজ করেনি, ডিভাইন গাইডেড এই জার্নিটা। সো একটা কথা খুব পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার, খুব সহজভাবে বলছি, ডিএমটিএফ ব্যালেন্সিং, টুইন ফ্লেম জার্নিতে ইউনিয়ন মেকিং, এইটা একটা পরীক্ষা বা এক্সাম, যেটাতে সবাই কিন্তু অ্যাপিয়ার হতে পারে না। অ্যাপিয়ার হয় খুব বাছাই করা লোকেরা, ঈশ্বরের পছন্দ করা। সুতরাং তুমি যখন সেখানে অ্যাপিয়ার করেছো, তুমি লাকি ওয়ান, ঈশ্বরের পছন্দ করা একজন ব্যক্তি, যে কিনা একটা সোলের অর্ধেক অংশ তোমার, যেটা কিনা ফেমিনাইন এনার্জি ক্যারি করছে।
সো তোমায় পরীক্ষা দিয়ে করতে হবে কি, তোমার এনার্জি ব্যালেন্স করতে হবে, তোমাকে পাস করতে হবে, তবেই তোমার ইউনিয়ন হবে। ইউনিয়নটা হচ্ছে ধরো তোমার রেজাল্ট বা সার্টিফিকেট, ডিগ্রি। সো তোমাকে এই জিনিসটাই মাথায় ঢুকিয়ে নিতে হবে যে ইউনিয়ন কবে হবে, কিভাবে হবে সেটা নয়, আমি কিভাবে পরীক্ষায় পাশ করব, কিভাবে আমি তা সফল হব, সেইটা আমার চিন্তা। এই জিনিসটাকে ক্লিয়ার হতে হবে, এই মনোভাবটা আনতে হবে যে আমার লক্ষ্য হচ্ছে কি করলে আমি ইউনিয়ন করতে পারবো পরীক্ষা দিয়ে পাশ করে। মানে ফোকাস টু ইয়োর সেলফ, নিজের দিকে ফোকাস করো, অন্যের দিকে না, ডিএমের দিকে না, বা অন্য কোনো থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি, কার্মিক কারোর দিকে না, নিজের দিকে ফোকাস করো। ঈশ্বর সবসময় মনে রাখবে যে এই জার্নিতে ঈশ্বর সবসময় তোমায় সাহায্য করবেন। তোমার সমস্যা হলো, তুমি ব্লকেজে পড়ে গেলে, তোমার মানসিক সমস্যা, ঈশ্বরের কাছে প্রে করো, অ্যাঞ্জেলের কাছে প্রে করো, সমস্যা থেকে বেরিয়ে আসবেই। সুতরাং তোমার ভয়ের কী আছে, বা টেনশনের কী আছে, বা এই নিয়ে ভাবার কী আছে? আমি তো এর কোনো কারণ খুঁজে পাই না। এই জিনিসটা কখন মনে আসবে তোমার? যখন তুমি সম্পূর্ণরূপে অ্যাওকেন হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে যে কোনো প্রয়োজন নেই এই নিয়ে ভাবার, কেননা ঈশ্বর আমাকে এইখানে অ্যাচিভ করবার জন্যই রাস্তাটা দেখিয়েছেন। আমার কাজ শুধু পরীক্ষা দিয়ে আমায় পাশ করতে হবে। তো তোমার যেটা কাজ, তুমি সেই দিকে লক্ষ্য রাখো, নিজের অ্যাওকেনিংটা সম্পূর্ণ করো, ইনার ওয়ার্ক করো, সোল পারপাস খোঁজো, সোল পারপাসে কাজ করো। সোল পারপাস কি না, তোমার ভিতর থেকে মনে হয় কোন কাজটা করে তুমি আনন্দ পাচ্ছ, যে কোনো কাজ, যেটা কিনা হতে পারে পৃথিবীর কোনো উপকারের জন্য। পশু পাখিদের নিয়ে, এই পৃথিবীতে এত টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এত গরম, গাছ লাগানো, একটা উদ্ভিদ লাগানো, রোপণ করা, এটা একটা ভালো কাজ। সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, যেই প্ল্যাটফর্মে তুমি অনেক কিছু শেখাতে পারো, অনেক কিছু মানুষকে শেখাতে পারো, জানাতে পারো, এমন কিছু জিনিস যেটা শিক্ষামূলক বা যেটা জ্ঞানমূলক, যেটা শিখলে অনেকে উপকৃত হবে, যারা এরকম আছে বাইরে যেতে পারছে না, বা টাকা দিয়ে অর্থ খরচ করে সেই জিনিসটা করতে পারছে না, কিন্তু তোমার সেই নলেজটা আছে। এরকম প্রচুর অপশন থেকে থাকে। সোশ্যাল ওয়ার্ক করতে পারো, তোমার সামর্থ্য থাকলে গরিব ছেলে মেয়েদের জন্য লেখাপড়া করাও, তাদের জন্য কিছু খরচ করতে পারো, অ্যাকর্ডিং ইয়োর ক্যাপাসিটি। তুমি এই পৃথিবীর জন্য, যে কোনো কিছুর জন্য একটা ভালো পারপাস নিয়ে কোনো কিছু কাজ করো, যেটা করে কিনা মানুষের প্রকৃতপক্ষে লাভ হবে। তবে তোমার নিজের লাভের কথা ভেবে সেখানে কাজ শুরু করলে হবে না, সেটা তোমার লাভ দেবে কি দেবে না সেটা ঈশ্বর ঠিক সময় তোমাকে বুঝিয়ে দেবেন। তোমাকে লক্ষ্য নিয়ে এগোতে হবে এবং ভালোবেসে। এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এতে করে কী হবে, মাইন্ড, বডি আর সোল তিনটে কিন্তু খুব ভালো ক্লিন হবে এবং খুব শুদ্ধ হবে যাকে বলে। এইটাই ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস, ইনার ওয়ার্ক করা। এর সঙ্গে দরকার কি, ফ্যামিলি লাইফ বা পারিবারিক লাইফটা ব্যালেন্স করা, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা রোল। ব্যালেন্সিংটা ভীষণ জরুরি, এবং নিজেকে সময় দেওয়া, মানে নিজের পরিচর্যা করা, শারীরিকভাবে, মানসিকভাবে, আউটার ইনার, নিজের দুটো। নিজের শরীরের ভেতরে কোনো সমস্যা থাকলে সেটাকে ঠিক করা, শরীরের বাইরে কোনো সমস্যা থাকলে সেটাকে ঠিক করা, নিজেকে সুন্দর করে তোলা। এই জিনিসগুলো হচ্ছে নিজেকে ভালোবাসা, সেলফ লাভ। এর সঙ্গে সেলফ লাভ জিনিসটা নিজের মধ্যে আনতে হবে। তার মানে কী করতে হবে, ইনার ওয়ার্ক করবে, ভালোবেসে সেটাও করতে হবে। সোল পারপাসে কাজ করবে, সেটা তোমায় খুঁজতে হবে, তোমার সোল পারপাস কি সেটাও ভালোবেসে করতে হবে। করবে কি, নিজেকে সময় দেবে, সেলফ লাভ করবে কি, ফ্যামিলিকে সময় দেবে। এরপরে করবে কি না, তুমি যে প্রফেশনে আছো সেই প্রফেশনে তো মেন সময়টা তোমায় দিতেই হবে। তাহলে এবার বলো, সকাল থেকে সারাদিন নিজের চাকরি বা জব বা বিজনেস যাই করো, বা যে কোনো কিছু করো, সেটা নিজের ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফ, ইনার ওয়ার্ক, সোল পারপাস, এত কিছুকে সময় দেওয়ার পর তোমার ডিএমকে নিয়ে ভাবার সময় থাকবে যে আমার ডিএম কী করছে আর কী করছে না? ইনফ্যাক্ট ভাববে কেন এইসব কথা?
এই ভাবনাটা যখন তোমার মাথা থেকে বন্ধ হয়ে যাবে বা তুমি বুঝবে যে না এগুলো ভাবার প্রয়োজন নেই, আমি ঈশ্বরের কাছে পুরোপুরি সারেন্ডার করছি এবং আমি আমার কাজকর্ম নিয়ে আমি ভীষণ হ্যাপি, খুশি, আমি নিজেকে ভালোবাসি, সবাইকে ভালোবাসি, আনকন্ডিশনালি লাভ করছি, তখনই তোমার অ্যাওয়েকেনিংটা কমপ্লিট হবে এবং তারপর থেকে ঈশ্বর তার কাজ করতে শুরু করবেন। এবং এই পুরো প্রসেসটা চলাকালীন অনেকবারই পরীক্ষা দিতে হবে যে তুমি ঠিকঠাক রাস্তায় এগোচ্ছ কিনা, তুমি ফিয়ারলেস হলে কিনা, তোমার মধ্যে ম্যানিপুলেশন কেউ করছে কিনা, তোমার ডিএমকে নিয়ে তোমার মনের মধ্যে কোনো রকম ভয়, ভীতি, আশঙ্কা আছে কিনা, আনকন্ডিশনাল লাভ জিনিসটা তোমার মধ্যে এসেছে কিনা, এই পরীক্ষাগুলো বারংবার তোমায় দিয়ে যেতে হবে। এবং তার সঙ্গে সেলফ ডিপেন্ডেন্সি দরকার, সোল পারপাস করা দরকার, নিজের পরিবারকে, ফ্যামিলিকে সময় দেওয়া দরকার, নিজেকে সময় দেওয়া, নিজেকে ভালোবাসা দরকার। এবং প্রত্যেকটা কাজ অসম্ভব কিচ্ছু না, টাইম ম্যানেজমেন্ট করে করতে হবে। এবং আমি নিশ্চিত এই জিনিসগুলো প্রত্যেকটা মেনটেন করতে পারলে, ভালোবেসে করতে পারলে, তোমার মনে সারাদিন পর যখন বিশ্রাম নেবে একটা খুব পজিটিভ ভাইব্রেশন কাজ করবে। এবং অ্যাট দ্য সেম টাইম দিনের মধ্যে একটিবার ঈশ্বরকে ধন্যবাদ দিতে ভুলবে না। দুবার দেয়া গেলে দেবে, একাধিকবার দিতে ইচ্ছে হলে দেবে, কিন্তু ঈশ্বরকে অবশ্যই করে একবার অন্তত ধন্যবাদ দিলে দেবে, ইউনিভার্সকে ধন্যবাদ দেবে যে তোমার এই সুন্দর জীবনটার জন্য, যা যা কিছু পেয়েছো তার জন্য, তোমার জীবনে তোমার ডিএমকে পাওয়ার জন্য অবশ্যই করে এই কথাটা বলবে এবং কৃতজ্ঞতা জানাবে। এবং যাদের ডিএনএ হিলিং করার আছে তারা অবশ্যই ক্ষমা চেয়ে নেবে। ডিএনএ হিলিং না করার থাকলেও ডিএনএ হিলিংটা সকলের সমানভাবে প্রয়োজন পড়ে না, অনেক ক্ষেত্রেই প্রয়োজন পড়ে, তো সেটা নিয়ে ডিটেলস আমার ভিডিওতে বলা আছে। তো সেক্ষেত্রে যে ডিএনএ হিলিংয়ের যদি সেরকমভাবে প্রয়োজন না পড়ে, অন্তত এইটুকুনি করা দরকার অবশ্যই যে সমস্ত অ্যানসেস্টারদের কাছে ক্ষমা প্রার্থনা করা, ঈশ্বর, ইউনিভার্স, ডিভাইনের কাছে ক্ষমা চাওয়া নিজের কৃতকর্মের জন্য এবং অ্যানসেস্টারদের কাছেও সেই জন্য ক্ষমা চেয়ে নেওয়া। কীভাবে ক্ষমা চাইবে না, কোনো অ্যাঞ্জেল গার্ড নিয়ে, অ্যাঞ্জেলের প্রোটেকশন নিয়ে ক্ষমা চেয়ে নেবে। এবং এটা খারাপ জিনিস না, এটা খুব ভালো জিনিস। এতে করে ক্ষমা চাওয়া, গ্র্যাটিটিউড দেখানো, এই জিনিসগুলো না মানসিক শক্তি বাড়ায় এবং মানুষকে না অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, ইগো ডেথ করতে সাহায্য করে। এই পয়েন্টটা আমি বলিনি। একজন অ্যাওকেন যখন অ্যাওকেন ফেমিনাইন, অবশ্যই করে তার ইগো ডেথ করতে হবে বা ইগো ডেথ হবেই। ইগো নিয়ে থাকলে কিন্তু সে অ্যাওকেনিং প্রসেসটার মধ্যে কমপ্লিট নয়। সো এই ছিল আজকের ভিডিও, কিভাবে হতে পারবে অ্যাওকেনিং ডিভাইন ফেমিনাইন। এবং এই অ্যাওকেনিং প্রসেসটি কমপ্লিট হলে তারপরেই কিন্তু নেক্সট স্টেপে তুমি যাবে কি না, তোমাদের 5Dতে ইউনিয়নটা কমপ্লিট হবে, সোল মার্জিন হবে। সোল মার্জিন এবং 5Dতে ইউনিয়ন কমপ্লিট হলে নেক্সট স্টেপ তোমাদের হবে কি না 3D। তার জন্য অপেক্ষা করতে হবে, তার জন্য সময় আসবে এবং অবশ্যই করে ইনার ওয়ার্ক চালিয়ে যেতে হবে এবং যেভাবে জীবন চালাচ্ছ সেভাবে চালিয়ে যেতে হবে, না থেমে। এবং সবাইকে ভালোবাসতে হবে, আনকন্ডিশনাল লাভ দিয়ে যেতে হবে। আপাতত এইটুকুই। এই কাজটা তোমরা যারা সবে অ্যাওকেন হয়েছো, যে তোমরা ডিভাইন ফেমিনাইন, তারা চালিয়ে যাও, এগিয়ে যাও, পজিটিভ থাকো এবং মনে রাখবে ঈশ্বরের দেওয়া কোনো জিনিস, কোনো উপহার পেতে গেলে তার জন্য নিজেকেও তো, তুমি যেটা পাচ্ছ তার নিজেকেও তার উপযোগী করতে হবে। এবং এই পরীক্ষাটা শুধুমাত্র সেই জন্যে, তার জন্য মনের মধ্যে কোনো রকম দ্বিধা রাখবে না, ক্ষমা চেয়ে নাও, ক্ষমা করে দাও, ইগো ডেথ করো, ভালোবাসো আনকন্ডিশনালি, ইনার ওয়ার্ক করো, সোল পারপাস করো, নিজের কাজে মন দাও, ক্যারিয়ার তৈরি করো এবং নিজের পরিবারকেও সময় দাও। পৃথিবীটা দেখবে খুব সুন্দর হয়ে গেছে এবং সবাইকে ভালোবাসলে সুন্দর পৃথিবীতে বাঁচার ইচ্ছেটা এবং নতুন করে শুরু করার ইচ্ছেটা
নিত্যদিন বাড়তে থাকবে, এর জন্য ঈশ্বরকে গ্র্যাটিটিউড দাও বা ধন্যবাদ জানাও। তো এই ছিল আজকের ভিডিও এবং এখানেই আমি শেষ করছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি। যদি কোনো কিছু কোয়েরি থাকে অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এবং আমি চাই আমি এই নতুন যে চ্যানেলটি খুলেছি, এই চ্যানেলটিতে তোমরা ভিউ করো, সাবস্ক্রাইব করো। এই জন্যে করো যে আমার বক্তব্যগুলো আর 5 জন ডিভাইন ফেমিনাইনের মধ্যে ডিভাইন কাউন্টার পার্ট যারা আছে, শুধু ফেমিনাইন কেন, ফেমিনাইন ম্যাসকুলাইন সবাই এই ভিডিওটি দেখতে পায় এবং ভিডিওটির গ্রহণযোগ্যতা তাদের মধ্যে আসে। আমার ভিডিওটি করার উদ্দেশ্য কখনোই অর্থ উপার্জন বা এখান থেকে কোনো রকম উপার্জনের চিন্তা নয়। শুধুমাত্র এটা ডিভাইন গাইডেড, আমি ডিভাইনের থেকে নির্দেশ পেয়েছি এবং সেই জন্যই ভিডিওগুলি বানাচ্ছি। এবং এই ভিডিওর থেকে যদি অন্তত একজনও উপকৃত হয় আমি অত্যন্ত খুশি হব এবং নিজেকে গ্রেটফুল মনে করব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ভিজিটিং মাই চ্যানেল অ্যান্ড please do like, share, comment and do subscribe if you like my channel. Thank you.